ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে নওগাঁয়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, ছিন্নমূল মানুষের জীবনে শীতের কি প্রভাব পড়ছে আমাদের জানাবেন। মারজানা, ছিন্নমূল মানুষের মধ্যে শীতের ব্যাপক প্রভাব পড়েছে। শুরুতেই আপনাকে জানাতে চাই, নওগাঁয় গত 3 দিনের তাপমাত্রা, আজকে নওগাঁয় তাপমাত্রা বিরাজ করছে সকাল 6টায়। নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিসের তাপমাত্রার হিসাব অনুযায়ী 10.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল এটি 11 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিন ছিল 8.6 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছেন যে গত বেশ কদিন থেকেই 10-এর কাছাকাছি তাপমাত্রার পারদ বিরাজ করছে। আর ছিন্নমূল মানুষের কথা যেটা আপনি বলছিলেন, আমি এখন একেবারে বড় মৌসুমে একটা মাঠে দাঁড়িয়ে আছি। এই মাঠের সকাল থেকেই কৃষি শ্রমিকদের মাঠে কাজ করার কথা। এখন প্রায় 9:30 বাজে, এখন পর্যন্ত মাঠে কৃষি শ্রমিকের দেখা একেবারেই পাওয়া যাচ্ছে না। অর্থাৎ প্রচণ্ড ঠান্ডার কারণে শ্রমজীবী মানুষরা মাঠে আসছেন না। বিশেষ করে নেহায়েত যাদের একেবারেই দরকার বা যাদের নিজস্ব জমি, তারা হয়তো দেখতে আসছেন। আর ছিন্নমূল মানুষের কথা যদি বলি, তাহলে বলতে হয় যে নওগাঁয় সকাল থেকে আমি শহরের বেশ কয়েকটি স্পট ঘুরে দেখেছি যে যারা বিভিন্ন ভাসমান শ্রমিক, যারা কাজের সন্ধানে নওগাঁ শহরের তাজের মোড়, মুক্তির মোড়ে যারা এসে বসে থাকেন, তারা অনেকটাই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, যারা কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন। আমি আপনাকে হাসপাতালের তথ্য যদি বলি, নওগাঁয় সদর হাসপাতাল সহ নওগাঁর 11টি উপজেলার সবগুলো হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। বিশেষ করে ঠান্ডাজনিত রোগ, আমাশা, সর্দি, ডায়রিয়া এবং নিউমোনিয়ার রোগীর সংখ্যা যথেষ্ট বেড়েছে। বিশেষ করে ডায়রিয়ার জনিত রোগীর সংখ্যা এত বেশি হয়েছে, রোগীদের হাসপাতালে জায়গা দিতে পারছে না এবং ডাক্তারদের বেশ হিমশিম খেতে হচ্ছে। আমি ত্রাণ তৎপরতার কথা যদি বলি, জেলা প্রশাসন এবং জেলা পরিষদ তরফ থেকে ত্রাণ বিতরণ করা হলেও, ত্রাণ হিসেবে শীতের কম্বল বিতরণ করা, সেটা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে স্থানীয়রা। তো শীত নিয়ে এই ছিল আমার কাছে নওগাঁ থেকে সর্বশেষ তথ্য। মারজানা। কামাল, আপনাকে ধন্যবাদ।